নমস্কার, গুড মর্নিং টু অল। পবিত্র ঈদের শুভেচ্ছা। আজকে সকালটা জাস্ট জমে গেল। আজকে সকালটা একদম অন্যান্য সকালের থেকে একদম আলাদা। ভালো করে খাওয়া দাওয়া করুন, এনজয় করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলার আমাদের ওয়ান অ্যান্ড অনলি বস জিদ্দার ঈদে যে কোনো আপডেট আসবে না, এটা হতেই পারে না। আর এটার জন্য সিরিয়াসলি বলছি, আমি মুখিয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি ড্রপ করে দেবে এটা আমি চিন্তা ভাবনাও করিনি, কল্পনাও করিনি। বুমেরাংয়ের ফার্স্ট পোস্টার, যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট হয়েছে, জিদ্দার এখানে যে লুকসটা দেখছি, এই যে সুপার বাইকটা আমরা নিয়ে এতদিন উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে কি হতে চলেছে সুপার বাইকটা জাস্ট দেখুন, এটা কি হতে চলেছে। বাংলায় এরকম একটা কাজ, এটা জাস্ট ভাবা যাচ্ছে না যে এটা কি হবে, এটার গল্পটা কি হবে। তা আগে যে রিউমার্সগুলো এসেছিল সেইগুলোকে সব কটাকে সাইডে ফেলে দিলাম। ওইগুলো কেউ ভাবনা চিন্তা করতেই যাবে না, কি হবে না হবে, কে কি বলছে, কোথা থেকে খবর, অফিসিয়ালিভাবে কোনো কিছু খবর কিন্তু নেই। সুতরাং ওইগুলো বাদ দিন, জিদ্দাকে জাস্ট দেখুন, জিদ্দাকে কি লাগছে। এই ব্ল্যাক আউটফিটটা পরে বাইকের ওপর বসে, পেছনে দেখবেন হাওড়া ব্রিজের সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, ওটা পুরো ব্লাওয়ার করা। তা উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে, জিদ্দা ওরকম উড়ে যাচ্ছে, এটা কি হতে চলেছে জাস্ট, মানে হাউ ক্যান ইট পসিবল। মানে এই পোস্টারটা জিদ্দাকে দারুণ লাগছে। জিদ্দার যা ফ্যান ফলোয়িং আছে, জিদ্দার যা ক্রেজ আছে, আমি সিরিয়াসলি চাই মানে জিদ্দা যা সবার মুখের ওপর ঝামা ঘষে দিক, জাস্ট ধুয়ে দিক। মানে জিদ্দাকে নিয়ে আপনারা জানেনই যে ইন্টারভিউতে দুজন ব্যক্তি মানে মন্তব্য করেছিলেন যে সুপারস্টার তিনি মাত্র একজনকেই ভাবে। 2-3 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে মিঠুন চক্রবর্তী সংক্রান্ত বিষয় ছিল, দেবদা সংক্রান্ত ছিল, জিদ্দা সম্পর্কে ছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্কেও রেখেছিলাম। তা জিদ্দা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, জিদ্দা একের পর এক হিট দিয়ে গেছেন। জিদ্দা যেমন তেমন একটা মানুষ না। জিদ্দা কোয়েলদির জুটি এমন একটা জুটি যেটা বাংলায় আজ অব্দিও কোনো হিরো কিন্তু সেরকম জায়গাটা করতে পারেনি। আর জিদ্দা মানেই একটা আলাদা নতুনত্ব, জিদ্দা মানেই ফুল অফ অ্যাকশন, জিদ্দা মানেই একটা মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার। জিদ্দাকে নিয়ে কি বলবো, জিদ্দাকে নিয়ে কোনো রকম শব্দ উপমা কম পড়ে যায়। জিদ্দাকে নিয়ে মানে জিদ্দাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। জিদ্দার এখানে লুকটা দেখুন, আমি জাস্ট মানে প্রচণ্ড এক্সাইটেড। এরপর তো একটার পর একটা বুমেরাং আপডেট আসবে। মানুষটা এতদিন চুপ করে বসেছিলেন, দেখুন মানে তিনি অ্যাকচুয়ালি সত্যি কথা অত বেশি মানে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অতটা আপডেট রাখেন না, বা খুব তাকে কম দেখা যায়। ধরুন কোন একটা জায়গায় পুজো দিতে গেল, বা তার মেয়ের বার্থডে সেলিব্রেশন, বা তার ওয়াইফের কোনো একটা অ্যানিভার্সারি, বা তাদের দুজনে কিছু কিছু এই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই। কিন্তু সবাই যখন বলে জিদ্দা কিছু আপডেট দাও, কিছু আপডেট দাও, আমরা সত্যি মানে একটা চাতক পাখির মতো বসে থাকি যে হ্যাঁ জিদ্দার কোনো একটা আপডেট আসবে। মানে আমাদেরও ভাল লাগে, এত বছর ধরে মানুষটাকে দেখে আসছি, মানে কি কি করেছে মানে ইন্ডাস্ট্রির জন্য, মানে একতরফা করে গেছে। আর এই মানুষটার মানে কোনো দিন কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়ায়নি, কোনো রকম তাকে নিয়ে কোনো নেগেটিভ কথাবার্তা বলতে শোনা যায়নি, কোনো কিছুর মধ্যে সাথে পাছে তাকে দেখা যায়নি। এটা আমি ভিডিওতে আমি জোর গলায় বলতে পারি, আজ অবধিও আমি দেখিনি। আজকে এই বুমেরাং যে বড় কিছু একটা আমাদের জন্য উপহার নিয়ে আসছে, এটা অ্যাজ এ জিৎ ফ্যান হিসাবে আমি এটা ফিল করতে পারছি। আমার পোস্টারটা একদম ইউনিক লেগেছে, সুপার বাইকটা দারুণ লাগছে, জিদ্দাকে দারুণ লাগছে, কি বলবো, আমার মানে জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি। তা এই বিষয়ে তোমাদের কি মতামত? যারা জিৎ ফ্যান আছো, জিদ্দাকে যারা প্রচণ্ড পাগলের মতো ভালোবাসো আমার মতো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের এই পোস্টারটা কেমন লাগলো। তা চলো, এইটুকুনি আপডেট দেওয়ার জন্য এসেছিলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার। শেষমেশ একটা কথাই বলবো, আজকে মির্জা দেখতে যান, মির্জা দেখে আপনাদের ফিডব্যাক অবশ্যই জানান। আমি রিভিউ আসতে আমার দেরি লাগবে, আমি দেরি করে নিয়ে আসবো। দেরি করে নিয়ে আসবো তার কারণটা হচ্ছে আমার 4:30 শো। আর আজকে অনেকগুলো সিনেমা আছে, আজকে আরও একটা সিনেমা দেখবো, কালকে একটা সিনেমা দেখবো। তা এত কটা সিনেমা তো একদিনে দেখা পসিবল না। তা আমি আগে বলবো সমস্ত কিছু বাদ দিন, কে কি বলছে পজিটিভ নেগেটিভ এই সমস্ত কিছু বাদ দিন। হ্যাঁ, আপনাদের ভালোবাসার জায়গা আছে, আপনারা হয়তো রিভিউ দেখেই হয়তো দেখতে চান, কিন্তু অনেক পাবলিক হয়তো আমার সাথে এই বিষয়ে একমত হতে পারে যে রিভিউ দেখার কি আছে। আমরা যখন সিনেমা দেখতাম, আমরা কি আগে রিভিউ দেখতাম? আমরা আগে সিনেমাটা দেখতে যেতাম। তা যাই হোক, আগে আপনারা সিনেমাটা গিয়ে এনজয় করুন, তারপরে তো আপনাদের মতামত বা আমার মতামত, আমি যে বক্তব্যটা রাখবো সেখানে আপনারা নিজেদের মতামত রাখবেন, তখন বলবেন যে কি হলো না হলো। তা আগের থেকে ওইসব ভাবনা চিন্তা করা বাদ দিন, সিনেমাটা আগে গিয়ে দেখুন, ব্যাস এইটুকুনি বলার ছিল। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।